ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثنتان موجبتان قال رجل ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة رواه مسلم। সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের পর আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা, বুদ্ধি ব্যয় করেছেন এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। শিরকের ভয়াবহতা এবং বেদাতের পরিণাম এ বিষয়ে সংক্ষেপে আলোচনা করে আপনাদের মাঝ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, দোকানপাটে আছেন, তাদেরকে প্যান্ডেলে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি এবং আলোচনা শুনে আমল করবেন, জীবনে বাস্তবায়ন করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। সমাজে দুটি জঘন্য পাপ রয়েছে, যে পাপ অত্যন্ত বড় এবং জঘন্য পাপ। একটা হলো শিরক, অপরটি বিদআত। শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা, মানকে ক্ষুণ্ণ করা হয়। পক্ষান্তরে বিদআত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান, অপদস্থ করা হয়। শিরক শব্দের অর্থ হলো অংশীদার স্থাপন করা। কোন বস্তু বা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করাকে সোজা ভাষায় শিরক বলে। শিরকের পাপ অত্যন্ত ভয়াবহ। এত খারাপ, এত নোংরা
এই পাপ করে তওবা না করে যদি কেউ মারা যায়, তার আর যদি সেটা শিরকে আকবার হয়, তার পরিণাম হলো মুখরিজুন আনিল মিল্লাহ ওয়া খালিদান মুখাল্লাদান ফিন-নার, চিরস্থায়ী জাহান্নাম, ইসলাম থেকে বহিষ্কার। শিরক দুই প্রকার, একটা ছোট শিরক আর একটা হলো বড় শিরক। আপনার আমার জীবনের মূল সম্পদ তিনটা। এক নম্বর ইসলাম, দুই নম্বর ঈমান, তিন নম্বর আমল। কোন ব্যক্তি যদি ছোট শিরক করে, ছোট শিরক বলতে তাবিজ দেওয়া, হেপি পড়া, তামার আংটি পরা, তারপরে গায়রুল্লাহর নামে কসম করা, এই ছোট শিরক গুলো যদি কেউ করে, তো মনে করতে হবে জিনা করা, চুরি করা, মদ খাওয়া, মানুষ হত্যা করার চেয়েও বড় পাপ করবে। আমি কি বুঝাতে পারলাম? ছোট শিরকটাও কিন্তু জিনার চেয়েও বড় অন্যায়, মদ খাওয়ার চেয়েও বড় অন্যায়, মানুষ হত্যা করার চেয়েও বড় অন্যায়। ছোট শিরক করলে আমলও নষ্ট হয়ে যায়, ঈমানও নষ্ট হয়ে যায়, কিন্তু একটা জিনিস থাকে, সেটা কি? ইসলামটা বাকি থাকে। ছোট শিরক করলে ও জীবনে যত আমলই করুক না কেন, আমল নষ্ট হয়ে যাবে, তার ঈমানও নষ্ট হয়ে যাবে, তবে ইসলামটা বাকি থাকে। কিন্তু কেউ যদি বড় শিরক করে, ওই ব্যক্তির আমল, ঈমান, ইসলাম কোনটি থাকে না, ইসলাম থেকে বহিষ্কার। বড় শিরক কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তিনি গায়েবের অধিকারী, তিনি গায়েব জানেন। যদি কেউ বিশ্বাস করে রাসূলগণ গায়েব জানতেন বা সাহাবীগণ গায়েব জানতেন, অথবা যদি কেউ মনে করে পীর ফকির ওলিয়া উলিয়া তারা গায়েবের খবর রাখেন, এটা হলো বড় শিরক। কেউ যদি মনে করে যে পীর বাবা কবরে জীবিত থেকে, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত থেকে মানুষের উপকার বা ক্ষতি করতে পারে, মানুষের কথা শুনেন এবং পূরণ করেন, নবী সম্পর্কেও যদি এই ধারণা পোষণ করে, এটা হলো শিরকে আকবার। অনুরূপভাবে কেউ যদি কোনো মূর্তির কাছে মাথা নত করে, কোন মাজার, কবর, খানকা, এগুলোকে যদি সেজদা করে, মানত করে, দান করে, এইগুলো হলো বড় শিরকের অন্তর্ভুক্ত। আর বড় শিরকের ফলাফল কি বললাম? না, শুধু জাহান্নাম না, আরেকটা কথা বলেছি, ইসলাম থেকে বহিষ্কার। দুই, তওবা ছাড়া মারা গেলে, শর্ত তওবা ছাড়া মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম। বড় শিরক করে মারা গেলে, তওবা ছাড়া যদি মারা যায়, ওকে জাহান্নাম থেকে ফিরিয়ে নিয়ে আসার শরীয়তে কোনো পথ নাই, কোনো পথ নাই।
হ্যাঁ, একজন ব্যক্তি গলায় দড়ি দিয়ে মারা গেছে, কোন মহিলা গলায় দড়ি দিয়ে মারা গেছে, তার পক্ষ থেকে দোয়া করা হয়, সাদাকা করা হয়, কাবিরা গুনাহ এটা, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারে। কিন্তু বড় শিরিক করে যদি কেউ মারা যায় তাহলে তার জন্য দোয়াও চলবে না। এই কথাটা খুব কঠিন হয়ে গেল। সাদাকা করাও চলবে না, তার জন্য সাদাকা করে লাভ নেই, কারণ ঈমানহীন মারা গেছে। যদি এইটা আমরা বুঝতাম যে শিরিক কত বড় অপরাধ, তাহলে আমরা কেউ তাগুতের সাথে হাত মিলাতাম না। আমরা তাগুতও বুঝি না, তাওহীদও বুঝি না, দুইটার কোনোটাই বুঝি না। এত কড়া কথা কেন? শিরিকের পাপ আসলেই কড়া। আবার যদি আজকে আপনি তওবা করেন, আজ থেকে নিয়ে দীর্ঘ 80 বছর মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা করেছেন, এখন এসে তওবা করেন, আল্লাহ আমি এতদিন ভুল করেছি, তুমি আমাকে মাফ করো, ক্ষমা যদি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব পাপ ক্ষমা করে দেবেন। চাইতে হবে। আল্লাহ তো দয়ালু। যে হাদিসটার মধ্যে এই একই কথা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আগে বান্দাকে সাহস দিয়েছেন। আল্লাহ বলছেন 3540 নম্বর হাদিস, তিরমিজি 2য় খণ্ডের 194 পৃষ্ঠায় এসেছে। ওই হাদিসটা শোনায় দিই, না হলে আপনি নিরাশ হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, হাদিসে কুদসি, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবু আনানাস সামা, তুমি এত পাপ করেছো, পাপ করতে 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 একবারে আসমান পর্যন্ত পাপ পৌঁছে গেছে। তুমাস্তাগফিরতানি, অতঃপর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাক ওয়ালা উবালি, আমি তোমার পাপ ক্ষমা করে দিব, আমি কোনো কিছুতেই পরোয়া করব না। আল্লাহ বান্দাকে এমন ভাবে সাহস দিলেন, অভয় দিলেন, তুমি যে পাপ করতে করতে তোমার পাপ যদি আসমান পর্যন্ত উঠে যায়, আর যদি ক্ষমা চাও আমার কাছে, আমি আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দেব, আমি কোনো কিছুকে পরোয়াই করবো না। বলা উবালি, কোনো পরোয়াই করবো না, আমি ক্ষমা করে দেব। কিন্তু পরের বাক্যে আল্লাহ বলছেন খুব কঠিন, পরের বাক্যটাই বলছেন আবার, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি, হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে উপস্থিত হও জমিন ভর্তি পাপ নিয়ে, ওয়ালা তুশরিক বি শাইআ, কিন্তু এই পাপের মধ্যে কোনো শিরকের পাপ নাই, লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আল্লাহ বলছেন যদি শিরকের পাপ না থাকে, আমি আল্লাহ এতটুকু পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। শিরক না থাকলে তোমার সব পাপ ক্ষমা করে দেব, এটা আল্লাহ বলছেন হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমার 53 নম্বর আয়াতে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।
তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ এমন ভাবে বলছেন, একদিকে ইন্না শব্দ ব্যবহার করেছেন, আর একদিকে যুনুব শব্দটাকে বহু বচন ব্যবহার করেছেন, আবার এক তাকিদ নিয়ে এসে বলছেন জামিয়া, নিশ্চয় আল্লাহ যাবতীয় পাপকে ক্ষমা করতে পারেন, কোন পাপই থাকবে না। যদিও হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ দুইটা বিষয় আছে, আল্লাহর সাথে সম্পৃক্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু হাক্কুল ইবাদ নষ্ট করে থাকলে ওই বান্দার কাছে ক্ষমা নিতে হবে। চাই সম্মানের হানি হোক, চাই থাপ্পড় মারা হোক, চাই সম্পদ চুরি করা হোক, লুণ্ঠন করা হোক, বান্দার কাছে ক্ষমা নিতে হবে। বান্দার কাছে ক্ষমা নিলে, বান্দা ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করেন, মানে পাপ ক্ষমা হয় মূলত আল্লাহর কাছেই। তার কাছে, আল্লাহর কাছেই ক্ষমা হয়, অন্যকে পাপ ক্ষমা করতে পারে না। আল্লাহ এতটাই ক্ষমাশীল, এই যে আজকের মজলিসে উপস্থিত হয়েছেন আপনারা, আমি বুঝাচ্ছি যে আল্লাহ এত দয়াশীল, এত ক্ষমাশীল। তার নাম আর রহমান, তার নাম আর রহিম, তার নাম আল গফফার, তার নাম আল গফুর, তার নাম আফু। কয়টা নাম দিল? তার নাম আস-সাত্তার, পাপকে ঢেকে রাখে। আল্লাহ যে ক্ষমা করতে চান মানুষকে। 1556 নম্বর হাদিস তারপরে আল-সাফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, অন্য হাদিসে এসেছে যে আল্লাহর কথা পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামা, তখন আল্লাহ আসমান থেকে তাদের ডেকে বলেন, যখন বৈঠক শেষ হয়ে যাবে তখন আল্লাহ ঘোষণা করেন, ও মু মাগফুর আল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিককে আর কেউ ক্ষমা করতে পারে? ক্ষমা কারো কাছে পাওয়া যায় না। ঘোষণাও করছেন আল্লাহ, ও মু মাগফুর আল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ আরেকটি কথা বলেন, তোমরা জীবনে যত পাপ করেছিলে আমি সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দিয়েছি। শুধু এই বৈঠকে উপস্থিত হয়েছে তার জন্যই ক্ষমা, তার জন্যই ফজিলত। আল্লাহ ক্ষমা করবেন না মানে? এত দয়ালু আল্লাহ, পাপ ক্ষমা করে দেন, কিন্তু বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, ও সময়ই পায় না। এটাই হলো বান্দার সবচেয়ে বড় ব্যর্থতা। যে কথা বলছিলাম, আল্লাহ আগে সাহস দিলে তোমার পাপ ক্ষমা হবে। আপনি শিরিক করলেও আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু ক্ষমা চাইতে হবে। আমি কি বোঝাতে পেরেছি এবার? এতদিন শিরিক করেছেন, শিরকে আকবার বড় শিরিক করেছেন, এখন আল্লাহকে বলেছেন আল্লাহ আমি মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দিবেন। চাইতে হবে। কিন্তু যদি পাপ করে শ্বাস বন্ধ হয়ে যায়, যদি মারা যান, ক্ষমা হওয়ার আর কোন সুযোগ। কিন্তু অন্য পাপ ক্ষমা করবেন, তার পক্ষ থেকে ক্ষমা যদি চাই কেউ, দান করে, আল্লাহ ক্ষমা করবেন। শিরিক এত খারাপ। একজন লোককে গোসল দেওয়ার সময়, মারা গেছে, গোসল দেওয়ার সময় তার শরীর থেকে কেটে 4টা তাবিজ বের করেছে। বেটা
মানে এই ব্যক্তির কোন নেকি আল্লাহর খাতায় জমা হওয়ার সুযোগই নেই। তাহলে চিন্তা করেন তার অবস্থাটা কি হবে। আমি যে কথাটা বললাম তার জন্য ক্ষমা চাওয়া যাবে না। কেন? মানে ও ঈমানহীন মারা গেছে, আর ক্ষমা আপনি চাইবেন কার জন্য এটা আল্লাহ বলে দিয়েছেন। সূরা হাশর 10 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, শিক্ষা দিচ্ছেন বান্দাকে এইভাবে দোয়া করতে হবে। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন, আর আমাদের যে সমস্ত ভাই ঈমান নিয়ে চলে গেছে তাদেরকে ক্ষমা করুন। তাহলে দোয়া করার জন্য শর্ত হলো কি থাকা লাগবে? ঈমান থাকা লাগবে। ঈমান নিয়ে মারা গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন তার মায়ের জন্য দোয়া করবেন, ইস্তেগফার কামনা করবেন। আল্লাহকে অনুমতি দিয়েছিলেন? না, অনুমতি দেননি। তুমি কবর জিয়ারত করতে পারো, কিন্তু অনুমতি নাই। 203 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আপনি ভাবেন, চিন্তা করেন, কেন তারা মারা গেছে কি মুশরিক অবস্থায়? আল্লাহর নবী ক্ষমা চাইতে পারেননি। শুধু তাই নয়, 113 নম্বর আয়াত সূরা তাওবা আল্লাহ বলে দিয়েছেন, কোন মুমিন ব্যক্তি কোন নবীর পক্ষে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা শোভা পায় না। মানে যেখানে বলা হচ্ছে মুখরিজুল আনিল মিল্লাহ, মানে ইসলাম থেকে বহিষ্কার, কথা কত কড়া। সূরা লুকমান 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লুকমান রাহিমাহুল্লাহ বক্তব্যটা তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে। তার ছেলেকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। নিশ্চয় শিরিক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। আর শিরিক শব্দের অর্থ এখানে, জুলুম শব্দের অর্থ হলো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 884 নম্বর হাদিস দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, 884 পৃষ্ঠার হাদিস দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল একদিন বলেছেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবায়ের। সাহাবীরা, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না কাবিরা গুনার গুলির মধ্যে সবচেয়ে বড় কোনটা? আলা উনাব্বিকুম, আমি খবর দেব না সবচেয়ে বড় কোনটা? প্রথমটা বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা হলো সবচেয়ে বড়। দ্বিতীয়টা বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্যতা করা। তৃতীয়টা বললেন ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা সাক্ষী দেওয়া। সিরিয়াল 3টা। তাহলে বোঝা গেল আল্লাহ বললেন বড় পাপ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বড় পাপ। কেউ যদি এই পাপ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার পাপ ক্ষমা হবে না। সূরা নিসা 48 নম্বর আয়াত, 116 নম্বর আয়াত, 2 আয়াত এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরকের পাপ ক্ষমা করেন না, যে তার সাথে শরীক করা হয় ক্ষমা হয় না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য পাপ তিনি ক্ষমা করতে পারেন, এটা তার ইচ্ছাধীন। আপনারা অহংকার করেন না, ক্ষমা পাবই না। হাদিস দ্বারা প্রমাণিত হলো
যে শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করেন না, যেটা আগে আমি অনুবাদ করে বুঝিয়ে দিচ্ছি। সচেতন থাকতে হবে শিরিক যেন না হয় আমার মাধ্যমে। 3, শিরিক করার মাত্র আপনি মনে করবেন জীবনে যত আমল করেছিলাম সব আমল কি হয়ে গেছে, নষ্ট হয়ে, কোন আমল নাই। আল্লাহ বলে দিচ্ছেন সূরা আনআম 88 নম্বর আয়াত, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করে তাহলে তাদের যাবতীয় আমল নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ, কোনো আমল থাকবে না। আপনার বয়স 80 বছর হয়েছে, 60 বছর হয়েছে, মক্কায় গেলেন হজ করতে, হজ করতে গিয়ে পাপ মুক্ত হয়ে ফিরে আসলেন, অনেক নেকি করে আসলেন। মদিনায় গিয়ে কি চমৎকার, মদিনায় গিয়ে আপনি আল্লাহর নবীর কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে বলছেন আমার সন্তান হয় না, হে নবী তুমি আমার সন্তানের ব্যবস্থা করে দাও। হজ আছে না নাই? হজ আর সুযোগই নাই। কত মানুষ বলে আমার ছেলেকে ডাক্তার হতে চাই, হে আল্লাহর নবী তুমি আমার ছেলেকে ডাক্তার হওয়ার ব্যবস্থা করে দাও। আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তাওহীদের জ্ঞান থাকলে এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ দোয়া করতো না। দোয়া করতে হয় কার কাছে? আল্লাহর কাছে। ওর হজ নাই, হজ করে যে নেকি অর্জন করেছিল এই শিরকে আকবার করার কারণে সব নেকি শেষ, ঈমান শেষ, ইসলামও শেষ, শুধু নেকি শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে ওহী করা হচ্ছে যেমনটা আগে ওহী করা হয়েছিল। লাইন আশরাকতা, যদি তুমি শিরক করো, লা ইয়াহবাতান্না, অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে আমল, তোমার আমল। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলছেন তুমিও যদি শিরক করো তবু তোমার আমলও নষ্ট হয়ে যাবে। আমাদের অবস্থাটা কি হবে? বোঝাই যাচ্ছে শিরক বড় পাপ, বড় অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো কড়া কথা বলেছেন, সোজা কথা বলেছেন। সহিহ মুসলিম খুলুন, প্রথম খণ্ডে 66 পৃষ্ঠার হাদিস বর্ণিত হয়েছে। তার আগে কোরআনের আয়াতটা শুনুন, সূরা আল মাইদা 72 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে কাউকে, তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমদের জন্য কাল কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না, কেউ সাহায্য করবে না। সাহায্য করবে না মানে খুব আশা করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সাহায্য করবেন না, ওই পথ বন্ধ করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য পাপ করলে আল্লাহর নবী সুপারিশ করবেন। হাদিসটা যেন খুব ভালো করে মনে থাকে। আবু দাউদের 4739 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাফাআতি
লিআহলিল কাবায়ের, আমার সুপারিশ কাবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য, আমার সুপারিশ কাবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য। 2441 নম্বর হাদিসে তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাখতারতুশ শাফাআ, আমার সুপারিশ তার জন্য, আমি তাকে সুপারিশ করব। ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যে ব্যক্তি শিরিক না করে মারা গেছে, যে ব্যক্তি শিরিক না করে মারা গেছে, আমি তার জন্য সুপারিশ করব। তাহলে যে ব্যক্তি শিরিক করে মারা গেছে, আল্লাহর নবী তাকে সুপারিশ করবেন না। হ্যাঁ, যদি শিরিক না করে মারা যায়, যদি জেনা করে, চুরি করে, মদ খায়, মানুষ হত্যা করে, এতগুলো পাপ করেছে, শিরিক করে, এই ব্যক্তির ক্ষমা পাওয়ার 3টা অপশন আছে। তিনটা অপশন আছে। এত পাপ করেছে, শিরিক করেনি, তোর ক্ষমা পাওয়ার কিন্তু পথ আছে। ভালো করে শুনেন। কিন্তু শিরিক করে মারা গেলে যদি শিরিকে আত্মার হয়, ওর ক্ষমা পাওয়ার কোন সুযোগ নেই। যেমন আল্লাহ হয়তো কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে শিরিক না করার কারণে সব পাপ ক্ষমা করে দেবেন। 2, যদি জাহান্নামে ঢুকেও, তবে আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত তার প্রতি যে মদ খেয়েছে, মানুষ হত্যা করেছে, জেনা করেছে, কিয়ামতের মাঠে আল্লাহ ক্ষমা করলেন না, ও জাহান্নামে গেল। পথ আছে ওকে জাহান্নাম থেকে মুক্তির, সেটা হলো আল্লাহর নবীর সুপারিশের মাধ্যমে ও জাহান্নাম থেকে মুক্তি পাবে। 3, যদি মুক্তি নাও পায়, সুপারিশের মুক্তি পেল না, পাপ করেছে অনেক, আল্লাহ তাকে সুপারিশ সুযোগ দিলেন না, এরপরে বাঁচার পথ আছে। কি পথ? জেনার পাপ, চুরির পাপ, হারাম খাওয়ার পাপ, মানুষ হত্যার পাপ, পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার পরে ওই যে ওর ইসলাম যে টিকে আছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কালেমার বদৌলতে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার পরে তাকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এত বের সুবহানাল্লাহ বলা উচিত হলো না। ইবনে মাজাহ 60 নম্বর হাদিস, মানে এতদিন জাহান্নামে থাকার পরে বের হয়েছেন, এই জন্য সুবহানাল্লাহ। হ্যাঁ, বুঝেননি কথা আমার? কে কে জাহান্নামে 1 সেকেন্ডের জন্য যেতে চান? একটু হাত তুলেন তো দেখি। একজন তুলে, এই একজন তুলেছিলেন। জাহান্নামে যাবেন 1 সেকেন্ডের জন্য, কে কে হাত তুলেন? কেউ তুলবে না। আল্লাহর কাছে আমরা পানা চাই জাহান্নাম থেকে, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের ধারে কাছে না নিয়ে যান। আল্লাহ যেন আমাদেরকে প্রথমেই জান্নাতুল ফেরদাউস দান করেন। বন্ধুরা আমার, কাল কিয়ামতের মাঠটা খুব জটিল, খুব কঠিন, হিসাবটা খুব সহজ। আল্লাহ হিসাব থেকে বেশি টাইম লাগবে না। দেখেন অবস্থাটা কেমন। বললাম যেভাবে আল্লাহ নবী 2 শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করবেন না। 1 নম্বর বললাম কি কি, আরেকজন কে বলেন তো দেখি? বেদাতকারীর জন্য সুপারিশ করবেন না। তবে বেদাতকারীর বেদাত পুরে যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কালেমার বদৌলতে তাকে জান্নাত দান করবেন। সুপারিশ হবে না তার, সোজা কথা। দ্বিতীয় একটা বিষয় আছে, যারা বেনামাজি, সালাত পড়ে না, 3 শ্রেণীর মানুষ আছে বেনামাজের মধ্যে।
এক শ্রেণীর মানুষ সালাতকে অস্বীকার করে, বিশ্বাসই করে না। এরা খাঁটি কাফের, একবারে নির্ভেজাল কাফের। দুই, যারা জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সালাত আদায় করে না, তারাও কাফের। কথা বোঝা গেল আমার কথা? বুঝে জানে সব জ্ঞানে স্বেচ্ছায় সালাত আদায় করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ফায়সালা দিতে স্পষ্ট, এরাও কাফের। তিন নম্বর শ্রেণী, এদের সংখ্যায় বেশি। এক শ্রেণীর অলস মুসল্লি আছে, অলস মুসল্লি আছে, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, এক সপ্তাহ পড়ে, দ্বিতীয় সপ্তাহ পড়ে না। ওরা মনে করে সালাত পড়া উচিত। মা একদিন গালিগালাজ করলো, এখানে তুই কুকুর না শুয়োর, নামাজ পড়িস না। মা গালিগালাজ করার কারণে এক সপ্তাহ পড়লো, এতই বদের বদ, পরের সপ্তাহ পড়ে না। আছে না এরকম? এই শ্রেণীর মানুষ আছে তো। এরা কাফের না, এরা ফাসেক। তবে এই বদগুলো মারা গেলে একেবারে জাহান্নামের তলদেশে যাবে। কথা বোঝা গেছে? দলিল সূরা মারিয়াম 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকুনা গায়য়া। তারা হলো মরীচিকা, অপদার্থ। তারা সালাতকে নষ্ট করেছে, প্রবৃত্তির অনুসরণ করেছে, তারা অচিরেই জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। তাহলে 3 শ্রেণী বুঝলেন। যারা সালাত ইচ্ছা করে পড়ে না, তারাও কিন্তু শিরিক করে। 1080 নম্বর হাদিস ইবনে মাজাহর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাহা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, সে শিরিক করলো। মানে এও আল্লাহর নবীর সুপারিশ পাবে না, শিরিক করে বলেছে। বেনামাজিকে নিয়ে অত চিন্তা করার দরকার নেই। বেনামাজির ফায়সালা খুব কঠিন, আজকের যুগের ফায়সালা না। আগের ইমামগণ খুব কঠোর, এখনকার বিদ্যান গুলো খুব কঠোর। বেনামাজির জন্য কান্না করার দরকার নেই, ওকে এখন বুঝান, যত পারেন বুঝান। ওর জানাজা তো দূরের কথা। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তার ফতোয়া এত কড়া, ওকে মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না, ওকে গোসল করানো যাবে না, ওকে কাফন পরানো যাবে না, ওকে মাটি দিতে হবে, জঙ্গলে নিয়ে গিয়ে কবর খোঁড়ার দরকার নাই, পশু গরু ছাগল যেভাবে পুঁতে দেওয়া হবে পুঁতে দিতে হবে। এখন নামাজ পড়বেন কি পড়বেন না ভেবে দেখে না। হ্যাঁ, গায়ের জোর আছে, হয়তো একটা এমপি, চেয়ারম্যান বা মেম্বার, জানাজা করতেই হবে। সব মানুষ ভয়ে উপস্থিত হয়ে বলল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুন্দর করে মিথ্যা কথা বলে কবরে রেখে দিল। জীবনে পশ্চিম দিক হয়নি, দোয়া পড়ে দিল। আল্লাহ সবার দোয়া কবুল করবে না? হ্যাঁ, মিথ্যা কথা বললে তাও কবুল করবে আল্লাহ? অত সহজ? জীবনে পশ্চিম দিকে হয়নি, দাঁড়িয়ে পেশাব করেছে, মুসল্লিদেরকে টিটকারি করেছে। বেনামাজি এত খারাপের খারাপ, এরা জানোয়ারের চেয়েও খারাপ। ওর মুখটা এত খারাপ, আমি দেখতেই পারি না। 3 শ্রেণীর মানুষকে সহ্য করতে পারি না। এক বেনামাজি নাম্বার 1, এরা ইবলিস শয়তানের উপদেষ্টা। এরা এত খারাপ, ওকে নামাজের কথা বললে বলবে তোমরাই নামাজ পড়ো, আমি নামাজ না পড়লে ইমান ঠিক আছে। মোকাবিলা করা খারাপ না, বুদ্ধি আছে বলেন? এত খারাপ হয়। আবার খোঁচা মারবে, নামাজ পড়ার কথা বললেই বলবে যাও তোমরাই নামাজ পড়ো। কত নামাজিকে দেখলাম নামাজ পড়ে দুধও খায়। এই খোঁচা মারার দরকার আছে বলেন? ওর মুখ
ডিস্টার্ব করো কেন? আমার কবরে তুমি যাবা নাকি? তোমার নামাজ তুমি পড়ো। বলেন আরো 50 বছর বেঁচে থাকলে ও জীবনের বড় ভাইকে ডাকবে সালাতের জন্য? মুখটা বলে বুদ্ধি কম দেখছেন? বলে নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে। বদমাস, নামাজ না পড়লে যদি কাফের হয়ে গেছে ইমান কই আছে? বুদ্ধি আছে? এই ইবলিস শয়তানের উপদেশটা তাহলে এইভাবে কথা বলে। জাহান্নামের কথা শুনেছেন, লোকে জাহান্নামে যেতে হবে, তল দেখে যেতে হবে, ওর ব্যাখ্যা আছে। আরে 2-3 দিন জাহান্নামের থেকে জান্নাতে তো যাবোই, মানে জান্নাতের মামুর বাড়ি মনে করছে। সব কথায় এরকম হাল কি দিয়ে বুঝাবেন? শুধু আমরা হেদায়েতের দোয়া করি, ওপর আল্লাহ হেদায়েত দান করে। সেটা কি বলবেন আপনি তার জন্য? চলুন মাঝখানে ঢুকে গেছিলাম অন্য জায়গায়, রাগ করলেন নাকি আপনারা? রাগ করেন তাতে যায় আসে না। এই নামাজকে খাতির করতে রাজি নাই। ও আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর আলো বাতাস ভোগ করে। আল্লাহ তাকে দুইটা চোখ দিয়েছে, মাথা দিয়ে চিন্তা করে, পা দিয়ে কাজ, পা দিয়ে হাত দিয়ে কাজ করে, মুখ দিয়ে খায়, নাক দিয়ে নিঃশ্বাস নেয়, পা দিয়ে হাঁটে, এত কিছু নিয়ামত ভোগ করে, অথচ আল্লাহকে চেষ্টা করে না। ওর চেয়ে খারাপ আর কোন পশু হতে পারে? আল্লাহ কেমনি বলেছে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এরা চতুষ্পদন্তুর নেয়। অন্তত সালাত পড়তে হবে, এখানে কোন সার সালাত পড়তে হবে। যেটা বলছিলাম, সালাত না পড়লেও আল্লাহর নবী তার জন্য সুপারিশ করবেন না, কারণ শিরক করেছে। মান তারাকা ফাকাদ আশরাকা, হাদিসের সনদ সহিহ। এটা তুমি যাবে কোথায়? কি পাওয়া গেল তাহলে? পাওয়া যেটা গেল যে শিরক করে মারা গেলে বাঁচার পর তওবা করতে হবে, তাড়াতাড়ি তড়ি ঘড়ি করে তওবা করতে হবে। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আর আমি শিরক করব না। শিরক যারা করায় তারা কারা? বাংলাদেশে সবচেয়ে বড় মুসিবত এই দরবেশ নামের, বুজুর্গ নামের, পীর ফকির নামের এই লোকগুলো সবচেয়ে বড় দুঃখ। আপনি খুব জোরে ঠিক বললেন, তাই না? কিন্তু এই ধর্মীয় মাবুদদের চেয়ে অনুসারীদের কথা বেশি এসেছে শরীয়তে। ওরা তো কল্পনা করে না, ভাবেও না। আল্লাহ বলছেন, ইস্তাবারাল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়ারাবুল আযাব ওয়া তাকাত্তামাত বিহিমুল আসবাব। 166-67 নম্বর আয়াত সূরা বাকারা খুলুন। যখন কাল কিয়ামতের মাঠে এই ভক্তদের থেকে বুজুর্গরা আলাদা হয়ে যাবে, শাস্তি প্রত্যক্ষ করবে এবং সম্পর্ক ছিন্ন করবে। তারা বলবে, লাউ আন্না লানা কাররা ওয়াকালাল্লাযীনা ইত্তাবাউ, যারা তো ইত্তেবা করেছে, অনুসরণ করেছে, তারা বলবে, লাউ আন্না লানা কাররা, আল্লাহ যদি আজকে একটু সুযোগ দিতেন আমাদেরকে, তাহলে আজকে তারা যেমন আমাদেরকে ফেলে চলে গেল, আমাদেরকে আমাদের সাথে সম্পর্ক যেভাবে বিচ্ছিন্ন করলো, দুনিয়াতে একটু যাওয়ার আল্লাহ সুযোগ দিলে আমরাও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম। আল্লাহ তুলে ধরছেন তাদের বক্তব্যটা, কিয়ামতের মাঠের বক্তব্য। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদের আমলের ব্যাপারে তাদেরকে আক্ষেপ করাবেন। তারপরে বলছেন, ওমা হুম বিখারিজিনা মিনান নার। আল্লাহ বলে দিচ্ছেন, ওমা হুম বিখারিজিনা মিনান নার, তারা কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। এরা কারা? ভক্তরা, অনুসারীরা, মুরিদরা।
জাহান্নাম থেকে বের হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন সূরা তাওবা 31 নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেমদেরকে, দরবেশদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। এর সামনে নজর আছে। আপনাকে আমার ভাষা বুঝতে দেয়? বাইহাকির মধ্যে হাদিস এসেছে, তিরমিজির মধ্যে এসেছে, বাইহাকির মধ্যে একটু বিস্তারিত এসেছে। সুনানুল কুবরা 20748 নম্বর হাদিস। আল্লাহ রাসূল যখন এই আয়াতটা পড়ছিলেন তখন আদি ইবনে হাতিম তার ছেলে, আদি প্রশিক্ষিত মানুষ, আল্লাহ রাসূলের পড়া দেখে বলছেন, লাসনা আবুদুহুম, আরে আপনারা কি পড়ছেন? আমরা তো তাদের ইবাদত করি না। হাদিসটা খেয়াল করবেন। আদি ইবনে হাতিম তিনি প্রতিবাদ করে বলছেন, লাসনা আবুদুহুম, আপনি কি পড়ছেন? ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদের ইবাদত করে, এটা পড়ছেন কেন? আমরা তাদের ইবাদত করি না। আল্লাহ রাসূল বুঝিয়ে বললেন, হালাল বলে তারা যেটাকে হারাম বলে তোমরা কি সেটা গ্রহণ করো না? অথচ আল্লাহ উল্টাটা বলেছেন। তখন আদি বলছেন, বালা, তারা যেটা বলে সেটাই তো আমরা মানি। আল্লাহ রাসূল তখন বলে দিলেন, ফাতিলকা ইবাদাতুহুম লাহুম, ও আদি, এটাই হলো তাদের ইবাদত করা। বলেন নাউযুবিল্লাহ। একজন আলেমের কথা শুনলেন, দলিল নাই, তার কথার আনুগত্য করাই হলো তাকে মাবুদ হিসাবে গ্রহণ করা। আমরা মুহাম্মদের অনুসরণ করি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শরীয়ত তৈরি করেছেন? না, শরীয়তটা কে? আল্লাহ। মুহাম্মদ বার্তাবাহক, কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তাবাহক, কিন্তু বিধান আল্লাহ। এই জন্য ইবাদত করি আল্লাহর, অনুসরণ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শরীয়ত জন্ম দিতে পারেননি, তৈরি করতে পারেননি। কিন্তু আজকের প্রেক্ষাপট যেটা হয়েছে, সব কিছুই অধিকাংশ মানুষ কোরআন হাদিস বাদ দিয়ে চলে দরবেশের তরিকায়, বাবার তরিকায় চলছে, হুজুরদের তরিকায় চলছে, পীরের তরিকায় চলছে, যেটা কোরআন সুন্নাহর সাথে কোনো মিল নাই। আজকে খুব ভক্তি করছে, কাল কিয়ামতের মাঠে অবস্থাটা কি হবে? যার দলিল নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সচেতন ছিলেন, হাদিস পড়লে আশ্চর্য হতে হয়। 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল একদিন ওযু করছিলেন। ওযু করার সময় মুখমণ্ডল তিনবার করার পরে এক চুল্লু পানি নিয়ে দাঁড়িয়ে নিচে দিচ্ছেন। ভাবটা হাদিসের এরকম যে এক চুল্লু পানি দিয়ে কি হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে, হাকাযা আমারানি রব্বি আযজা ওয়া জাল্লা। সাহাবীরা এইভাবেই এক চুল্লু পানি দাঁড়িয়ে নিচে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে নির্দেশ দান করেছে। তাহলে এক চুল্লু পানি দাঁড়িয়ে নিচে দিলেন, এইটাও আল্লাহর নবীর ইখতিয়ার ছিল না। তাহলে ইমাম সাহেব শরীয়ত তৈরি করে কি করে? খতিব সাহেব শরীয়ত তৈরি করে কি করে? বানায় কি করে? যার কোনো দলিল নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ছেড়ে দিয়েছেন। আল্লাহ একদিকে বলে দিচ্ছেন সূরা কাহফ 29 নম্বর আয়াত, কুলিল হাক্কু মির রাব্বিকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আল হাক্কু মির রাব্বিকুম, হক এসেছে তোমাদের প্রভুর পক্ষ থেকে। হক বাংলাদেশের সংসদ থেকে আসে না, হক জাতিসংঘের সদর দপ্তর থেকে আসে না, হক আন্তর্জাতিক আদালত থেকে আসে না। হক যেটা দ্বারা আল্লাহর বিধান, যেটা সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোন খানকা থেকে বেরিয়ে আসে না, কোন দরগা থেকে বেরিয়ে আসে না। হক এসেছে যেটা মানি, কোরআন এবং সুন্নাহ সরাসরি আল্লাহ প্রদত্ত
অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, বিশ্ববাসীকে বলে দিয়েছেন স্পষ্ট, ওমা ইয়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। সূরা নাজম 3-4 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে শারীরিক বিষয়ে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত ওহী করা না হয়। আবার বলে দিচ্ছেন সূরা হাক্কা 44-45 নম্বর আয়াত, লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। বিশ্ববাসী শুনে রাখো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু রচনা করত, তৈরি করত, ডান হাত দিয়ে আমি তাকে ধরে ফেলতাম, অতঃপর তার টুটি কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিতাম। আল্লাহর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিচ্ছেন, আর আমরা যা ইচ্ছা তাই তৈরি করতে পারি। আমরা ভয় করি না, এতটুকু ভয় করি না। হ্যাঁ, বিপদ তো বেশি এই অনুসারীদের জন্য, ভক্তদের জন্য বিপদ বেশি হবে। হিসাব কাল কিয়ামতের মাঠে সহজ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 181 নম্বর হাদিস, 181 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, প্রথম খণ্ডের 100 পৃষ্ঠায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজমাউন নাস, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মানুষকে একত্রিত করবেন, এক জায়গায় করবেন, এক জায়গায় করে ঘোষণা দিবেন। হিসাব নাকি কঠিন, এত সহজ, এক ঘরে হিসাব সহজ। আল্লাহ বলে দেবেন, মান কানা ইয়াবুদু শাইয়ান ফালিয়াত্তাবি, যে যার ইবাদত করেছে দুনিয়ায় সে তার অনুসরণ করো। যে যার ইবাদত করেছো সে তার অনুসরণ করো আজকে। মান কানা ইয়াবুদু শাইয়ান ফালিয়াত্তাবি, যে যার ইবাদত করেছো সে তার অনুসরণ করো। আয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা শামসা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু কামারা কামারা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু আসনাম আসনাম ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু তাওয়াগিত তাওয়াগিত। সোজা হিসাব। এই ঘোষণা দেওয়া মাত্রই যে সূর্যের পূজা করেছে, সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন আল্লাহ, চলে গেছে তোমার হুজুর, বড় হুজুর চলে গেছে, তুমিও যাও। যারা চন্দ্রের পূজা করেছে, চন্দ্র নক্ষত্রকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে বলবেন, যাও তোমার বড় হুজুর চলে গেছে, মাবুদ চলে গেছে জাহান্নামে, তুমিও যাও। ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল আসনাম ওয়াল আসনাম, যারা ছবি মূর্তির পূজা করেছে, সব ছবি মূর্তিকে জাহান্নামে নিক্ষেপ করে বলবেন, তোমরা তাদের পূজা করতে, ওরা জাহান্নামে গেছে, তোমরাও যাও। ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু তাওয়াগিত তাওয়াগিত, যারা এই তাগুতের পূজা করেছে, সেই তাগুত ধর্মীয় তাগুত হোক, ধর্মীয় মাবুদ হোক, আর রাজনৈতিক মাবুদ হোক, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলবেন, বড় হুজুররা চলে গেছে, এখন তোমরাও যাও। উপায় থাকবে? হিসাবটা কঠিন হলো না সহজ হলো? এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আসবেন, আল্লাহ সূরা ছাড়াই আসবে, এসে বলবে আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। এই তাওহীদপন্থীরা বলবে লা, আপনি আমাদের রব নন। সরাসরি বলে দেবে আপনি আমাদের রব নন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সূরাতে আসবেন। উফ, কি সৌভাগ্য যারা একমাত্র আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর হুকুমে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। চিন্তাও করে না, ভাবেন না, এই যে ধর্মীয় মাবুদ যেগুলো মানুষকে আজকে তাদের বান্দা বানিয়েছে, এমন কথা শিখে দিয়েছে, পানির তলে মুখ জ্বালাইছে, বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। কি সুন্দর করে শিক্ষা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার পিটা যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন তারা আক্ষেপ করে বলবে, সূরা ফুরকান
27 28 29 নম্বর আয়াত আল্লাহ তুলে ধরছেন, ওয়ায়াউমা ইয়াবদুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আয়াত খেপ কামড়াবে আর বলবে, আয়াত খেপ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতাম কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয়াত খেপ আমার সব শেষ হয়ে গেল, যদি অমুক ব্যক্তিকে অনুসরণ না করতাম কতই না ভালো হতো। কোন বুজুর্গের পূজা করেছে কিয়ামতের মাঠে ঠিকই মনে পড়বে, কোন দরবেশের পূজা করেছে কিয়ামতের মাঠে ঠিকই মনে পড়বে। তাই বলবে অমুক ব্যক্তিকে যদি না মানতাম কতই না ভালো হতো। এবারে নিজে নিজে স্বীকার করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে যদি পীর ফকির দরবেশ গৌস কুতুবের নামে বুজুর্গের নামে দরবেশের নামে যারা আছে তাদেরও আনুগত্য করা হয়, অনুসরণ করা হয়, তাদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করা হবে। যাবে কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আক্ষেপ করবে, কতই না ভালো হতো। এরপরে পরে বলছে লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইজ্জানি, বলবে স্পষ্ট করে কিয়ামতের মাঠে স্বীকার করবে আমার কাছে জিকির এসেছিল, দলিল এসেছিল, শরীয়ত এসেছিল, আসার পরেও এই বুজুর্গ আমাকে পথভ্রষ্ট করেছে। লাকাদ আদাল্লানি, সে আমাকে পথভ্রষ্ট করেছে। বা'দা ইজ্জানি, আমার কাছে জিকির এসেছিল কিন্তু আমাকে মানতে দেয়নি। বলছেন ডিসি সাহেব, আমি বাংলা বুখারী পড়ছি ইসলামিক ফাউন্ডেশনের, হুজুর এসে বলছে যে আপনি বাংলা বুখারী পড়ছেন, এটা পড়লে তো আপনি পথভ্রষ্ট হয়ে যাবে। ধর্ম নাকি সবাই পড়তে পারে না? কোরআন সবার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আলেম এসে বলছেন আপনি কোরআনের অনুবাদ পড়ছেন তো বিভ্রান্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এইভাবেই কানা শয়তানু লিল ইনসানি খাযুলা, আজকে বলছে বাবা, কালকে বলবে শয়তান। এটাকে কোরআনের আয়াত। আজকে বাবা বলে না, বা আব্বাও বলে না, বাবা বলে। আমার এক ফ্রেন্ড ছিল বিশ্ববিদ্যালয়ে, ও মোবাইলে নাম সেভ করেছে বাবা বলে। আমার সাথে এটা কোন বাবা? তো এটা আমার পীর বাবা। বাবাকে কি নাম সেভ করে রাখছে? তো বাবার নাম সেভ করেছে বাবার নাম দিয়ে, আর এই বাবা সেভ করে সরাসরি বাবা বলে। নরসিংদী থেকে আসছি একদিন, তো দেখছি একজন দেশি মাগুর, পুকুরে চাষ করা মাগুর বালতির মধ্যে চুবায়া নিয়ে যাচ্ছে ঢাকার দিকে আসছে। ঢাকা কোন দিকে? এখান থেকে কোন দিকে? এই দিকে ঢাকা। আচ্ছা, তো আমি জিজ্ঞেস করছি যে এই মাছ কোথায় নিয়ে যাবে? বাবার কাছে নিয়ে যাবে। বাবা মানে? বলছে আমার পীর বাবা আছে, সেখানে নিয়ে যাবো। আপনার বাপ মাকে কি দিয়ে আসছেন? সর্বনাশ, আগে বাপ মাকে দিই তাহলে বরকত নষ্ট হয়ে যাবে, আগে পীর বাবাকে দিতে হবে। আল্লাহর ইবাদতের পরে তার স্থান। কি নোংরা দৃশ্য পৃথিবীর। আল্লাহর ইবাদত নাই, মা বাবার খেদমত নাই, যে টেনে জাহান্নামে নিয়ে যাবে ওর ইবাদত নিয়ে ব্যস্ত আছে। আর কিয়ামতের মাঠে ভয়াবহ অবস্থা। 66, 67, 68 নম্বর হাদিস আর আয়াত সূরা আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরো কড়া করে বলেছেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার, কাল কিয়ামতের মাঠে মুখের উপরে ভর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইয়াকুলুনা, তারা তখন বলবে ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না রাসূলা, আয়াক্ষেপ যদি আমরা আল্লাহর ইবাদত করতাম, রাসূলের আনুগত্য করতাম কতই না ভালো হতো। তারা আরো বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা
আমরা আনুগত্য করেছিলাম আমাদের নেতাদের, আমাদের আকাবিরদের, বড় বড় বুজুর্গদের আনুগত্য করেছিলাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম যিলফাইনা মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। কিয়ামতের মাঠে দোয়া করে লাভ আছে? আজকে আয়াতগুলো অনুবাদ করছে, অতটা আপনাদের মধ্যে মন ভরে না। কিয়ামতের মাঠে ঠিকই আপনি টের পাবেন আয়াতগুলোর দাম কত। কিয়ামতের মাঠে বলবে আল্লাহর সামনে, যখন কোনো কাজ করে হলো না, মুখের উপরে ভর করে জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে, তখন বলবে রব্বানা আতিহিম যিলফাইনা মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ তাদেরকে তুমি ডবল শাস্তি দাও, বেশি বেশি গজব নাযিল করো। এখন বলছে বাবা কাল কিয়ামতের মাঠে বদদোয়া করবে, বেশি বেশি শাস্তি দাও। অবস্থা এত জটিল হবে কিয়ামতের মাঠে। যাক, আমি বললাম শিরকের উৎস, বললাম এতটা বেদাত শিরকের জন্ম হয়েছে, মুসলিম উম্মাহ এখন সৎ আমল করা বাদ দিয়ে বেদাতের সাথে জড়িত, অনুরূপভাবে তাওহীদকে বাদ দিয়ে শিরকের সাথে জড়িত। এতক্ষণ আলোচনা করলাম শিরক সম্পর্কে, সংক্ষিপ্ত যতটুকু বলার ততটুকু বললাম। এতটুকুই বলবো, শেষে আপনারা সবসময় সতর্ক থাকবেন যেন শিরিক না করি। শিরিক না করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গেছেন, স্পষ্ট করে বলে গেছেন। বেদাত, বেদাত কাকে বলে সংক্ষেপে বলবো। ইতিমধ্যে শেখ চলে আসবেন, আসলে আমাকে ইঙ্গিত দিবেন। আমাদের শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেব তিনি অপেক্ষায় আছেন। বিরাট শব্দের অর্থ হলো নতুন আবিষ্কার। এইটা বুঝেন তো, 2 মিনিটে বুঝাতে পারি কিনা। মা আহদাসা আলা গায়রি মিসালিন সাবিকি, যা পূর্বে ছিল না পরে হয়েছে, সেটাই কি বিদআত। এটা কি মোবাইল, এটা পূর্বে ছিল পরে হয়েছে, কি এটা তাহলে? মাইকটা বিদআত, বিমান বিমান বিদআত। আপনি আপনি কি মানুষ বিদআত না? আমি বলেছি যেটা আগে ছিল না পরে হয়েছে সেটাই কি বিদআত। এটা বিদআত শব্দের আবিধানিক অর্থ, যেটা কোরআনে এসেছে, হাদিসে এসেছে। আবিধানিক অর্থ, প্রত্যেকটা শব্দের একটা শাব্দিক অর্থ আছে, একটা শারীরিক অর্থ আছে। যেমন হজ, আল হজ শব্দের অর্থ কি? আল ইরাদা, আল কসদ, ইচ্ছা করা। কিছু বুঝলেন ইচ্ছা করা, বোঝা গেল না। যখন বললেন শরীয়ত হজ কাকে বলেছে? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে কাবা ঘর জিয়ারত করার নাম হলো কি হজ। এবার বোঝা গেল হজ কি জিনিস, শাব্দিক অর্থে বোঝা গেল না। এরকম প্রত্যেকটারই আছে। ঠিক বেদাতের শাব্দিক অর্থ হলো নতুন আবিষ্কার, আগে ছিল না পরে হয়েছে, সেটাই কি বেদাত। আল্লাহ বলছেন আহকাফ, সূরা আহকাফ 9 নম্বর আয়াত, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি রাসূলগণের মধ্যে নতুন রাসূল নাই, আমার পূর্বে রাসূল এসেছিলেন। এই বিদুন শব্দের অর্থ আবিধানিক অর্থে ব্যবহার হয়েছে। যদি এটা শারীরিক অর্থে ব্যবহার করা হয় তাহলে অর্থ হবে আমি বেদাতি রাসূল নই, নাউযুবিল্লাহ। এই অর্থ করা যাবে? 17 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এসেছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এই বাদি বিদুন শব্দ থেকে এসেছে। আসমান জমি সময়ের প্রথম আবিষ্কারক কে? আল্লাহ। তাই বলছেন নতুন আবিষ্কার করেছেন আল্লাহ, তাই বাকি। এখানে শব্দটা এসেছে আবিধানিক অর্থে, শারীরিক অর্থে না। শরীয়ত কাকে বেদাত বলে? শরীয়ত কাকে বেদাত বলেছে? সহিহ মুসলিম 1758 নম্বর হাদিস, 2য় খণ্ডের 77 পৃষ্ঠায় এসেছে। আল্লাহ রাসূল বলেন মান আমিলা আমালান
লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। কেউ যদি কোনো আমল করে আর ওই আমলটা করার নির্দেশ আমি মুহাম্মদ না দেই, ফাহুয়া রাদ্দ, ওটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়, ওই ব্যক্তি কি প্রত্যাখ্যাত, বর্জনীয়। যে আমল আমরা করছি ওই আমলের দলিল আল্লাহ নবীর পক্ষে, এইটা হলো বিদআত। 351 পৃষ্ঠা এসেছে সহিহ বুখারী প্রথম খণ্ডের মধ্যে, আল্লাহ রাসূল বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ্দ। কেউ যদি নতুন কিছু তৈরি করে আমাদের শরীয়তের মধ্যে, যা তার মধ্যে নেই, অপরাধ, ওটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়। তাহলে এইটাকে যেটা বলছেন, এই হাদিসগুলো নিয়ে এসে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একটা চমৎকার সংজ্ঞা পেশ করেছেন কিতাবুল ইতিসাম প্রথম খণ্ড 37 পৃষ্ঠা। তিনি বলছেন, আল বিদআতু হিয়া তরিকা আল মুখতারাকা তুরাজি শারঈয়া ইউকসাদু বিহা আল্লাহ সিহাতিহা আসলান আও ওয়াসফা। তিনি বলছেন, বেদাত তাকে বলা হয় যেটা নতুন আবিষ্কার, শরীয়তের নামে নেকির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, শরীয়তের নামে নেকির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যার পিছনে সহিহ কোনো দলিল নাই, সেটা কি বিদআত। যেমন উদাহরণ দেই, যদি এইটা রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটা শরীয়ত মনে করে করা হচ্ছে, নেকির উদ্দেশ্যে করা হচ্ছে, তাই না? অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগ থেকে আজ পর্যন্ত আরাফার মাঠে জোহর আসর সালাত একসঙ্গে পড়া হয়, জোহর 2 রাকাত, আসর 2 রাকাত পড়া হয়। ওখানে কি এতগুলো লোক নিয়ে এই আখেরি মুনাজাতের ব্যবস্থা আছে? অথচ হাদিস আসছে কি 3585 খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউমে আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার মাঠের দোয়া। যে যেখানেই দোয়া করুক না কেন, সর্বোত্তম দোয়া হলো আরাফার মাঠের দোয়া। এত ফজিলতপূর্ণ মাঠ ওটা। মুরব্বী, আপনার প্রতি আফসোস লাগে এটাই, হজ করতে গিয়ে আরাফার মাঠে মিলাদ কিয়াম করে জুস খেয়ে আড্ডা মেরে চলে এসেছেন, আর টঙ্গীর মাঠের জন্য শীতের মধ্যে কুয়াশার মধ্যে আপনি হাত তুলে বসে আছেন। এটা আপনার জন্য আফসোস লাগে, কষ্ট লাগে। এটা কেন করলেন আপনি? আরাফার মাঠ কত গুরুত্বপূর্ণ। 1348 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, মা মিন ইয়াউমিন আকসারা আইয়ুতিকাল্লাহ ফীহি আবদান মিন ইয়াউমি আরাফা। যত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন আরাফার দিনে, অন্য কোন দিন এত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন না। আল্লাহ হাদিস সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবচেয়ে নিকটে আসেন আরাফার দিন, সবচেয়ে নিকটে আসেন। আসার পরে ফেরেশতাদেরকে গর্ব করে বলেন ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, ইন্নী কদ গফারতু লাহুম যুনুবাহুম, আমি তাদের জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিলাম। ওয়াইন কানা আদাদা কাতরিস সামা ওয়া রামলি আলিহিম, যদিও তাদের পাপ আসমান থেকে বর্ষণ হওয়া বৃষ্টি কুনার মতো হয়, সাগরের পানিকুয়ার মতো হয়, তবু আমি আল্লাহ তাদের সমস্ত পাপ ক্ষমা করে দিলাম। ওই মাঠে মোনাজাত হয় না, টঙ্গীর মাঠে করা হচ্ছে, তার কোনো দলিল নাই। এইটা হলো বেদাত। বক্তব্য দিয়ে যাচ্ছে, কালকে সকালেই বলবে হুজুর যে বক্তব্য দেয়া গেল বেদাতের বিরুদ্ধে, অথচ কি হুজুরে মোবাইল ব্যবহার করে, মানে ও বেদাতের সংজ্ঞা বোঝে না, জানে না। হ্যাঁ, মোবাইলটাও বেদাত হয়ে যাবে তখন যদি কেউ ইচ্ছা করে এই মোবাইলটা 10 বছর যদি ব্যবহার করি, তাহলে একটা হজ্জের নেকি হবে। এই নিয়াতে যে মোবাইল ব্যবহার করেন, হাত তুলেন তো দেখি। হ্যাঁ,
আপনি চোখের চশমাটা ব্যবহার করছেন, 5 বছর যদি চোখের চশমাটা যায় তাহলে একটা উমরান নেকি হবে। চশমালা ভাই এ নিয়ে আছে আপনার, হ্যাঁ? তাহলে একটা বেদাত কি করে হলো? এটাকে শরীয়ত মনে করি নেকির উদ্দেশ্যে? এটা হলো শরীয়তের জন্য সহায়ক। যদি কেউ মনে করে মাটির মসজিদে সালাত আদায় করলে নেকি বেশি হবে আর টাইলস পড়া মসজিদে সালাত করলে নেকি কম হবে, এই উদ্দেশ্যে কেউ করে? আছে এরকম কেউ? বেদাত যেটাকে বলার দরকার সেটাকে বলে না। ও মাইককে বেদাত বলবে, ও ট্রাককে বেদাত বলবে, ও ট্রেনকে বেদাত বলবে, বিমানকে বেদাত বলবে। বেদাত বলতে পারো না? আরো কত বেদাত আছে তৈরি করা, বেদাতে গাড়ি আছে, ওইগুলো চোখে পড়ে না? এক কথায় ভুয়া আমূল, যার কোনো দলিল নাই, সেটাই কি মনে থাকবে? তাকে কয়েকটা কথা মনে রাখতে হবে। এক, এর কোন সৎ আমল আল্লাহ কবুল হবে না। 2, এ যদি তওবা করে তার তওবা কবুল হবে না। 3, এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে রাসূলকে হবে না। আমাদের ইমাম কে? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জং ধরে গেছে তাই না ভিতরে? আমাদের ইমাম কে? আবার বলেন। যদি রাসূলকে না মানে বিদআত করে যদি মারা যায় তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর নবীকে ইমাম হিসেবে সে পাবে না। 3, ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউসারের পানি পান করতে পারবে না। 4, ওই ব্যক্তি আল্লাহর নবীর সুপারিশ পাবে না। 5, ওই ব্যক্তি আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে পারবে না। এটা হলো বেদাতের ফলাফল, বেদাতের ফজিলত। বুঝতে পারেন? এ হলো কি বেদাতের ফজিলত, ফাযাইলুল বিদআহ, এটা বেদাতের ফজিলত। আল্লাহ নবী বলে গেছেন, at-তারগীব ওয়াত-তারহীব 54 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াতাবিলাতা। বেদাতি ব্যক্তির তওবাকে আল্লাহ আটকে রাখেন যতক্ষণ পর্যন্ত তওবা বেদাত না ছাড়ে, আটকে রাখবে, কবুলই হবে না। আর বেদাতি তওবা করবে কোনদিন? সবচেয়ে বড় স্বভাব হলো বেদাত করে ও তৃপ্তি পায়, ও গুনার কাজ মনেই করে না। চোর চুরি করে, জেনাকারী জেনা করে, মানে মদখোর মদ খায়, মানুষ হত্যাকারী মানুষকে হত্যা করে, পাপ মনে করে করে। এই জন্য ইবলিসের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো বেদাত। এ তওবা করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 141 পৃষ্ঠা হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মান আহদাসা আও মুহদাসান, কেউ যদি বেদাত করে অথবা বেদাত থেকে আশ্রয় দেয়, লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, কিয়ামতের দিন তার কোনো ফরজ ইবাদত কবুল করবেন না, নফল ইবাদত কবুল করবেন না। আর খান ভালো করে বেদাত খান এবার ভালো করে। শিরক সম্পর্কে কথা বললাম, সব চুপ করে শুনেছে। এখন বেদাতের উদাহরণ দিতে গেলে গা জ্বলবে সবাই। এর নাম হলো বেদাত। খুব কঠিন জিনিস। শিরক পুরা সহজ সমাজ থেকে, কিন্তু বেদাত উৎখাত করা খুবই কঠিন, জটিল ব্যাপার। যত বুড়ি আছে, বুড়ি বুঝেন, বুড়ি দাদি আর নানি, এই বুড়িরা হলো বেদাতের শিরকের ফ্যাক্টরি। আর যত মুরব্বী মুরব্বী বুড়া আছে, দাদা আর নানা, এরা হলো বেদাতের ফ্যাক্টরি। বেদাত ছাড়তে পায় না, একবারে টাটকা শক্ত করে ধরে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, কিয়ামতের মাঠে কোনো ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। আপনি যাবেন কোথায়? আল্লাহ বলেছেন সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন লিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে প্রত্যেককে তার ইমাম সহ ডাকবো। আলহামদুলিল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি একটা উক্তি তুলে ধরে বলছেন, হাযা আকবারু শারাফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের জন্য বড় ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে।
কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ। তাফসীর মেকাফির করে দেখেন, আমরা কোন দরবেশের আনুগত্য করি, কোন বুজুর্গের আনুগত্য করি, কোন পীরের আনুগত্য করি না, অসম্ভব। কিসের বস্তুত নবীর চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কে হতে পারে? আমি তার আনুগত্য করি, তার অনুসরণ করি। আলহামদুলিল্লাহ। সেই বুখারী হাদিস 4778 নম্বর হাদিসটা বলুন, মনে পড়বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে কিয়ামতের মাঠে যারা মুহাম্মদকে ইমাম হিসেবে পাবে না, ভাগ্যর কপাল পোড়ার কেউ নাই। একটু হিসাব করার দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নবী। নূহ আলাইহিস সালামকে বলবেন, নূহ তুমি কি দাওয়াত দিয়েছিলে? নূহ বলবেন, দাওয়াত দিয়েছি মানে 950 বছর দাওয়াতি কাজ করেছি। নূহের উম্মতকে আল্লাহ বলবেন, তোমাদেরকে কাছে নূহ দিয়েছিল, হেড়ে অস্বীকার, মা জাগানা নাযীর। আরে নূহ তো দূরের কথা, আল্লাহ বলো কি, আমাদের কাছে কেউ যায়। আরে বাট পাড়ির সীমা আছে, বুঝলেন কথা? এটা কিয়ামতের মাঠের ঘটনা বলছি আমি, বুখারীর হাদিস। বুঝলেন কথা? নূহের উম্মত সরাসরি অস্বীকার। বন্ধুরা আমার, অবস্থা তো জটিল। আল্লাহ রাব্বুল আলামিন নূহের উম্মতকে বলবেন, যায়নি কেউ? বলছে কেউ আসে, নূহ তো দূরের কথা। এবার নূহ আলাইহিস সালামকে বলবে, আল্লাহ বলবেন, নূহ তুমি তো যাওনি, এরা নিজেরাই সাক্ষী দিচ্ছে, তোমার উম্মতই সাক্ষী দিচ্ছে। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, ইয়াশহাদু আন্নী মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার পক্ষ থেকে সাক্ষী দিবেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত সাক্ষী দিবেন। উম্মতের মর্যাদা কত আল্লাহ বলে দিয়েছেন। 143 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এসেছে, وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। الله أكبر। কাল কিয়ামতের মাঠে এই উম্মতের পক্ষ থেকে সমস্ত উম্মতের জন্য সাক্ষী দিবে, আর এই উম্মতের জন্য সাক্ষী দিবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরাসরি বলে দিবেন, এরা আমার উম্মত, আমি এদেরকে নিয়ে জান্নাতে যাব। কিন্তু যদি বেদাত করে মরে, তাহলে বেদাতি দলগুলো রাসূলের সুপারিশ পাবে। স্পষ্ট হাদিস সহিহ বুখারীর 970 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। একটু আপনারা হিসাব করবেন, আল্লাহর নবী এত দয়ালু, আল্লাহর নবী এত উম্মতের প্রতি দরদ দেখাবেন। তিনি বলছেন, ইন্নী ফারাতুল হাউদ, আগে কাউসারের দ্বারে চলে যাব, মানমারা আলাইহি শারিবা ওমান শারিবা লাম ইয়াদবা আবাদা। যেই কাউসারের জলে সে পানি পান করবে, একবার পান করলে 50,000 বছর লম্বা দিনে আর পিপাসা লাগবে না। আল্লাহ বলছেন, আমি পানি পান করাতে থাকবো। ইতিমধ্যে বেদাতি দলগুলো আসবে, দুনিয়াতে বেদাতি দলের অভাব হবে না। আবু দাউদের 631 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাহু সাইয়াখরুজু ফি উম্মতি আকওয়াম তাতাযারা বিহিম তিলকাল আহওয়া আমা ইয়াতাযারা কালামু বিসাহিবিহি লা ইয়াকনাউ মিনহু ইয়াকুন আলা মাসরিল্লাহ দাখালা। সাহাবীরা শুনে রাখো, আমার উম্মতের মধ্যে আবির্ভাব ঘটবে, এই দলের মাধ্যমে সর্বত্র বেদাত ছড়িয়ে পড়বে। শরীরে বক্স বের হলে যেমন কোন জায়গা বাকি থাকে না, এই বেদাতি দলগুলো সচিবালয় থেকে শুরু করে, সংসদ থেকে শুরু করে, উচ্চ প্রাসাদ থেকে নিয়ে পূর্ণকোটির পর্যন্ত সর্বত্র বেদাত ছড়িয়ে দেবে তারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই বলে গেলেন, বেদাতি দল তৈরি হবে। এরাই কাল কিয়ামতের মাঠে রাসূলের কাছে যাবে পানি পান করার জন্য। আল্লাহ রাসূল বলছেন, আমি পানি পান করাতে থাকবো। অনেকগুলো দল আমার সামনে চলে আসবে, আমি তাদেরকে চিনতে পারবো, আর আমাকে চিনতে পারবে। আমি আল্লাহকে বলবো, ইন্নাহু মিন্নী, সহিহ মুসলিম এসেছে, আল্লাহ এরা আমার অনুসারী, এরা আমার সাথী, এরা আমার ভক্ত, আমি তাদেরকে পানি পান করাবো, তুমি বাধা দিও না। ইন্নাহু মিন্নী, তারা আমারই অন্তর্ভুক্ত, বাধা দিও না তুমি পানি পান করতে। আল্লাহ বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক,
মোহাম্মদ আপনি জানেন না আপনার মৃত্যুর পরে কোনো ভুয়া আমল করেছে। এই কথা শোনা মাত্রই আল্লাহ নবী বলবেন সুবহান সুবহান লিমান গায়রা বাদি, দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে পরিবর্তন করেছো, আমারটা না মেনে হুজুরেরটা মেনেছো, সুপারিশ হবে না। 1578 নম্বর হাদিস, শুধু নাসাইতে কথা লেখাছে দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, শুধু নাসাইয়ের মধ্যে কিতাব ইলাইনের মধ্যে আসছে 1578 নম্বর হাদিস। এখানে এসেছে বিদআত মানে ভ্রষ্টতা, ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। সোজাসুজি বলে দিলাম ফলাফলগুলো, এই বিদআতের ফজিলত এইগুলোই। অতএব আমলের ক্ষেত্রে বিদআত করা যাবে না। দুইটা কথা আমরা শিক্ষা দিই, শিরক মুক্ত তাওহীদ, শিরক মুক্ত আকীদা তো আমল। কথা মনে থাকবে? আমরা এখন বিদআতকে চিহ্নিত করতে গিয়ে অনেক আপদে এবং বিপদে পড়েছি। প্রথম, তবে গালিগালাজকে আমি অতটা গুরুত্ব দেই না, বরং যারা গালিগালাজ করে তাদের জন্য আমি আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করি, আল্লাহ কিন্তু তাদেরকে হেদায়েত দান করেন। আর একটা কথা মনে করি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, কালকে পরশুদিন খুতবায় বলছিলাম, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো মুহাদ্দিস 800 বছর পর পৃথিবীতে একজন অপ্রতিদ্বন্দ্ব মুহাদ্দিসের আগমন। তাকে যদি এক শ্রেণীর মানুষ বলতে পারে খ্রিস্টানদের প্রতিষ্ঠিত ওরিয়েন্টাল স্টাডিজের সে এজেন্ট, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জাকির নায়েকের মতো একজন মানুষ সারা পৃথিবীতে তার মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান ও মুসলিম হিন্দু ইসলাম গ্রহণ করছে, উল্টা তাকেই বলছে হল ইহুদি খ্রিস্টানদের দালাল। নাউযুবিল্লাহ, এত বড় মিথ্যাটা আর কি হতে পারে? আমি তো ছোটখাটো, আমাকে কেউ চিনবে না, আমাকে মিথ্যুক বলবে, তারা কি আমার কথাকে জাল করতে পারে না? বিক্রি শেষ হলো, বাড়ির দিকে রওনা দিল। মুসা আলাইহিস সালাম বললেন যে আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। বাড়িতে গেলেন, যাওয়ার পর অপেক্ষায় আছেন, বলছেন আমার একটু কাজ আছে, আপনি তো মেহমান, একটু বসেন। একটা মহিলাকে শিকাই থেকে নামিয়ে গোসল করায়, কাপড় পরায়, গোশত নিয়ে গেছে, ভালো অংশটুকু রান্না করে খাওয়ালেন। খাওয়ার পরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এইটা কি? এটা আমার বৃদ্ধা মা। ইয়া উম্মি, এটা আমার মা, বৃদ্ধা মা, প্রতিদিন আমাকে এই কাজটা করতে হয়। মুসা আলাইহিস সালাম বুঝলেন এই মায়ের খেদমতের কারণে এই ব্যক্তির সাথে, এই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। পুরো ঘটনাটাই জাল, মিথ্যা। অথচ বক্তা কিন্তু মাঠ গরম করে যায় বক্তব্য। আমরা একটু গরম। একজন মুহাদ্দিস বলছেন এটা মুসা আলাইহিস সালামের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, কঠিন জাল কথা, যার কোনো সনদ নাই, চলছে এমন কথা। আমি বললাম দুইটা কথা, মানুষ বেশি জাল হাদিসের প্রতি ঝোঁক আর কি বেদাতের প্রতি ঝোঁক। জাল হাদিসটাও বেদাতি আমল আছে, যেটা মিথ্যা বলে অভিযুক্ত। কে শুনবে এই কথা? ইমাম সুয়ুতী বলছেন এই সনদে একাধারে 3 জন মৃত্যুগ্রাহী আছে। আপনাকে আর কি বলবো, মানে যেখানে হিসাব করবেন সেখানে। হ্যাঁ, আরেকটা দিক খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কিন্তু এত বেশি। আরেকটা হাদিস আছে 10668 নম্বর হাদিস, নাসাইল কুবরার মধ্যে এসেছে। ইমাম নাসাইর একটা হাদিসের গ্রন্থ সুনানুল কুবরা, সেখানে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উসিকা বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য ওসিয়ত করছে। এটা মূলত বলেছিলেন নূহ আলাইহিস সালাম তার ছেলেকে। আল্লাহ রাসূলের কথাটা বলছেন কেন? লাউ আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আসমান সমস্ত জমিন তোমার বিরুদ্ধে যদি যায়, লাফাসাবাতুহুমা,
এক লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিনকে ভেঙে চুরমার করে দেবে। এটা সহিহ হাদিস। তাহলে কিয়ামতের মাঠে যদি 7টি আসমান 7টি জমিন তোমার পাপের পাল্লায় উঠে বসে, তোমার পাপের পাল্লায় উঠে বসে, আর তোমার কাছে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল বলছে তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, বললে কোনো ঝামেলা ছিল না। আর আরেকটা জিনিস হলো দুর্ভাগ্য, যেটা আমরা যারা সরল প্রাণ ব্যক্তি তারা আমল করতে গিয়ে ঠকে যাচ্ছি বেশি ভুয়া আমল করার কারণে। সারা দেশে একটা দোয়া শিক্ষা দিছে, কি চমৎকার দোয়া শিক্ষা দিছে, ওযুর দোয়া শিক্ষা দিছে। কি বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। ওযুখানায় লেখা আছে এই দোয়া। আপনারা কোথাও দেখেছেন? হাদিস গ্রন্থে আছে এই দোয়া? শিখছেন, পড়ছেন, শিখছেন, পড়ছেন। একজন মুরব্বী পড়তে দেখে আমি বলছি কি পড়লেন? ওযুর দোয়া। আমি বললাম যে এর তো কোনো দলিল নেই, এটা জাল কথা। তো এত বড় দোয়া জাল, মানে বড় দোয়া জাল হয় না তার দৃষ্টিতে। আল্লাহ নবী বলেছেন বিসমিল্লাহ। তিরমিজি 25 নম্বর হাদিস খুলেন, বলবেন কি? বিসমিল্লাহ। শেষ হাদিসের সনদ সহি বিসমিল্লাহ বলবো, এর বেশি বলবো না। কেন বলতে যাব? আযানের দোয়ার মধ্যে যোগ দিয়ে দিছি ওয়াদারাজাত রাফিয়া ওয়াসুকনা শাফাআতু ইয়াউমাল কিয়ামা। কি চমৎকার করে লাগাই দিলাম, কোনো দলিল নাই, কোনো প্রমাণই নাই। হ্যাঁ, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই অংশটুকু বাইহাকির মধ্যে এসেছে। ইমাম বাইহাকি নিজেই বলেছেন এটা মুনকার, অস্বীকৃত, এটা গ্রহণযোগ্য নয়। আমি সেইটা বলবো না, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। 614 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে স্পষ্ট। ওইটা আমল করতে পারি না, সহিটা। এক বুড়ি, আমার দাদি, আমার সম্পর্কে দাদি হয়, যে জুমার দিনে আসর সালাতের পরে বসে বসে কি পড়ছে। আমি বলতে দাদি কি পড়ো? বলতে 80 বার দরুদ পড়তেছি। 80 বার দরুদ পড়ছে কেন? 80 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। আমি বলছি যে দাদি এটা জাল হাদিস। তো জাল হাদিস হলে কি করবো? এটা তো 50 বছর যাবত আমলই করছি আমি দাদিকে বলছি, দাদি তুমি কি আযানের জবাব দাও? আযানের তো জবাব দেওয়া হয় না। আযানের জবাব দাও না তুমি? সহিহ হাদিস 385 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আযানের জবাব দিতে দিতে শেষ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবি, অন্তর থেকে যদি কেউ আযানের জবাব দেয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কি চমৎকার হাদিস! অথচ ওই দাদি ওইটা জানে না, জানে কোনটা? 80 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে, ওটা জানে। বাস্তব। আরেকটা হাদিস আমি বলছি, তুমি আযানের দোয়া জানো না? আযানের দোয়া আমি মুখস্থ করিনি। অথচ হাদিসে কি আসছে? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতাল ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াক্তা। এইটুকু যদি কেউ পড়ে, আল্লাহ নবী বলছেন আল্লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। সহিহটা জানি না, জানি কোনটা? জানি না। এক মুরব্বী ওযু করার পরে পড়ছে, কি পড়ছে জানেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বলা মাত্রই আমি বললাম, চাচা এই দোয়া পড়তে হয়? তো বলছে, কেন আপনি জানেন না? কেউ যদি সূরা কদর পড়ে, ওযুর পরে, একবার পড়লে সাথে থাকবে, দুইবার পড়লে শহীদদের সাথে থাকবে কিয়ামতের মাঠে, 3 বার পড়লে নবীদের সাথে থাকবে। কত বড় ফজিলত না? আমি বললাম, চাচা এই হাদিসের তো কোনো ভিত্তি নেই, জাল হাদিস। তখন বলছে যে আপনাকে জাল হাদিস খুঁজে কে বের করতে বলেছে? আমি বললাম যে আমি তো বের করতে চাইনি, এটা জানা যে হাদিসটা জাল। জাল হাদিস তো কি বুঝাবেন তাকে? আমি বললাম একটা হাদিস শোনাই, খেপে গেছে, আপনার হাদিস শুনবো না। বেটা আমার হাদিস বাবা
এটা নবীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার একটা ফজিলত বলেছেন। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 22 পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সুন্দর করে ওযু করে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লেখা আছে দেখলাম আপনাদের মসজিদে লেখা আছে, এই দোয়াটা লেখা আছে। আল্লাহ নবী বলেছেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়িহা শা, যেই দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। কেন? শহীদরা চালু না রেখে তার রাখছে কোনটা? চালটা, জয়ীটা। আর কোটির কমে কোনো ফজিলত, এটা হলো আরো বিপদ। যে কোনো ফজিলতের সাথে কোটি কোটি লাগাই দিচ্ছে মুরব্বীরা, এটা বুঝতে পারছে সুবহানাল্লাহ বললে 49 কোটি নাকি হয়। আর এই কথা বললে এত জোরে সুবহানাল্লাহ বলে, অথচ হাদিস কি এসেছে? শেখ চলে এসেছে, আর বক্তব্য দেওয়া যাবে না। হাদিস কি এসেছে? 118 পৃষ্ঠার হাদিস, সেই মুসলিম এসেছে 556 নম্বর হাদিস। কেউ যদি সুবহানাল্লাহ বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সুবহানাল্লাহ নেকি এত বরকত, সমস্ত জায়গা নেকিতে পূর্ণ হয়ে যাবে। এবার হিসাব করেন, আপনার মুন্সিগঞ্জ এই 49 কোটি নেকি দ্বারা ভরবে, হ্যাঁ? তাহলে আর একটা ফজিলত তো খুব, কেউ পড়ে তার নেকি হবে, এগুলো সব ফাজাইল নামাজের মধ্যে আছে। 3,35,54,432 গুণ নেকি হবে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যে মানুষ যেন এই সমস্ত অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে আসতে পারে। আল্লাহ যেন মানুষকে হেদায়েত দান করেন, আমিন। যারা শিরক বিদআতের সাথে জড়িত তারা যেন সঠিক আমল করতে পারে, আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন। যে সমস্ত আলেম ওলামা আজকে শিরক বিদআতের পক্ষে কথা বলছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। বন্ধুরা আমার, আজকের প্রেক্ষাপটে খুব জরুরি দরকার দুইটা জিনিস। সেটা হলো তরুণদের দাওয়াতি ময়দানে কাজ করা বেশি, এটা বেশি জরুরি। তরুণ ভাইরা যে যেখানে থাকবে, যুবক ভাইরা, ছাত্ররা সেখানে নির্ভেজাল তাওহীদের এবং সহিহ আমলের দাওয়াতি কাজ করবেন, এইটা দাবি থাকলো আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি। যদিও বা এই দাওয়াতকে ঠেকানোর জন্য সারা দেশে চেষ্টা চালানো হচ্ছে, প্রচেষ্টা চালানো হচ্ছে এই আহলে হাদিসদেরকে, তাহলে তরুণদেরকে চিত্রিত করা, সালাফি আকীদার দ্বারা তাদেরকে চিত্রিত করার চেষ্টা চালানো হচ্ছে। জেএমবি বলে, জঙ্গি বলে অভিযোগ দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। এটাকে ভয় করা যাবে না। আমরা স্পষ্ট করে দিয়েছি, ইসলাম আর জঙ্গিবাদ কখনো এক নয়। আহলে হাদিসরাই প্রথমে জঙ্গিবাদের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় কথা বলেছে। তরুণদেরকে সঠিক কথা বুঝতে দেন, আমল করতে দেন। মাথায় টুপি থাকলেই, সুন্দর মুখে দাড়ি থাকলেই, কাপড়ের উপরে কাপড় থাকলেই আপনি তাকে জেএমবি বলবেন, জঙ্গি বলবেন। বিশেষ করে যারা বিদ্বেষ পোষণ করে থাকে তাদেরকে অনুরোধ করব, আপনারা থানায় থানায় প্রোগ্রাম বন্ধ করার জন্য না ঘুরে একটু কোরআন হাদিস পড়াশোনা করুন, জ্ঞান অর্জন করুন, আপনার মধ্যে গোড়ামি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় দাবি হলো ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করলে সেখানে বরকত হয়। পৃথিবীর যেখানে আছে সালাফি আকীদার মানুষ, আহলে হাদিস মানুষ আছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহর কাছে রহমত চাইবেন। আল্লাহ যেন রহমত নাযিল করে এবং সারা দেশে কোরআন এবং সুন্নাহর দাওয়াত যেন ছড়ে যায়, এই জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো। আল্লাহ